তো অনেকেরই কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে এখনো অসুবিধা রয়েছে, কি সাহিত্য ইতিহাস থেকে ঠিক কত মার্ক পড়বে এবং কি রকম নম্বর বিভাজন পড়বে। তো যারা জানো না তারা অবশ্যই দেখে নাও। প্রথমে আমি নম্বর বিভাজনগুলো বলে দিচ্ছি, তারপরে সাহিত্য ইতিহাসের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বলে দিব, তার থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সাহিত্য ইতিহাস থেকে 2 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি লিখতে হবে এবং এটা বাংলা ভাষায় তোমরা লিখবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ইউনিট 5 যেটা রয়েছে, এখানে বেদ থাকছে, মহাকাব্য থাকছে, এগুলো থেকে তোমাদের যেগুলো রয়েছে গীতিকাব্য রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2 গুণিত 3 সমান 6, অর্থাৎ 3টি প্রশ্ন করতে হবে 2 নম্বর করে। তারপরে এটা কিন্তু একটি প্রশ্ন লিখতে হবে 4 নম্বরের, টোটাল কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে 10। তো এই 2 নম্বরের গুলো তোমাদের সিলেবাস অনুযায়ী আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। যেমন এখানে তোমরা বৈদিক সাহিত্য ফার্স্ট পাচ্ছ। তো তোমরা সেমিস্টার 1-এ ঋক সাম পড়েছিলে, ঋগ্বেদ সামবেদ, এখানে কিন্তু যজুর্বেদ এবং অথর্ববেদ রয়েছে। তো যজুর্বেদ এবং অথর্ববেদ থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো তোমরা করবে। তো প্রথম যেটা করবে সেটা হচ্ছে কঠোপনিষদ কোন বেদের অন্তর্গত, গদ্যপদ্য মিশ্রিত বেদ কোনটি। নেক্সট হচ্ছে যজুর্বেদ সংহিতার কয়টি ভাগ ও কি কি। তারপরে শুক্ল বেদ, যজুর্বেদের অপর নাম কি, এই বেদের কতগুলি শাখা আছে। নেক্সট শতপথ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে সংশ্লিষ্ট, বেদের স্বর কয়টি ও কি কি। নেক্সট হচ্ছে যজুর্বেদের উভয় সংহিতার উপনিষদগুলির নাম লেখো। এছাড়া এখানে কোনোটাই করার দরকার নেই, যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলো করলেই হবে। যেমন ঈশোপনিষদের অপর নাম কি, মহীধর কে। তারপরে ঈশোপনিষদ কোন বেদের অন্তর্গত, এই বেদে কতগুলি মন্ত্র আছে। নেক্সট হচ্ছে বেদকে অপরিসীয় বলা হয় কেন। তো যজুর্বেদ থেকে এগুলো করলেই হবে। এবারে অথর্ববেদ থেকে বলে দিচ্ছি। অথর্ববেদ থেকে তোমরা করবে 2 নম্বরের জন্য অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কেন। নেক্সট অথর্ববেদের অন্তর্গত ব্রাহ্মণের নাম কি। মান্ডুক্য উপনিষদ কোন বেদের উপনিষদ। কোন বেদের আরণ্যক নেই। খাত্রবেদ কোন বেদের নামান্তর। নেক্সট হচ্ছে অথর্ববেদের উপনিষদ কয়টি কি কি, অথর্ববেদের প্রাচীন নাম কি। কোন বেদে ভৈষজ বিদ্যা বিষয়ক মন্ত্র রয়েছে, বা ভেষজ বেদ বলতে কোন বেদকে বোঝানো হয়েছে। এরপরে তোমরা চলে যাও বেদাঙ্গ। বেদাঙ্গ থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হলো অষ্টাধ্যায়ীর রচয়িতাকে, মহাভাষ্যকার কে রচনা করেন। নেক্সট বৈদিক ছন্দসূত্রের রচয়িতাকে, নিরুক্তকার কার রচনা বা নিরুক্তকার কে। নেক্সট মন্ত্রের অপর নাম কি, বেদের ছন্দ সংখ্যা কয়টি, বেদাঙ্গ কয়টি বা বেদাঙ্গ কি কি সেগুলোর নাম। উপনিষদের অপর নাম কি, কে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শেখায়। নেক্সট ত্রিমুনি ব্যাকরণ কি। তারপরে ষড়বেদাঙ্গ কি, কল্পসূত্রগুলি কি কি, কল্পসূত্রের প্রকারভেদ লেখো। তারপরে রয়েছে উপনিষদ কি। এরপরে তোমরা করবে বৈদিক ছন্দগ্রন্থের নাম কি, কোন বেদাঙ্গে বিভিন্ন পদের অর্থজ্ঞান বিষয়ে আলোচিত করা রয়েছে। নেক্সট উপনিষদ শব্দের অর্থ কি, কোন বেদাঙ্গটি বেদ পুরুষের শ্রবণেন্দ্রিয়। এরপরে তোমাদের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে মহাভারত, বৈয়াসিক মহাভারত রয়েছে। এখান থেকে 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতেই হবে তোমাদেরকে সেগুলো হচ্ছে মহাভারতের রচয়িতাকে, মহাভারতের অপর নাম কি। নেক্সট মহাভারতের মোট কয়টি পর্ব রয়েছে, কোন পর্বে পাণ্ডবদের অজ্ঞাতবাসের কাহিনী রয়েছে। নেক্সট মহাভারতের বা মহাভারত অবলম্বনে রচিত 2টো সংস্কৃত মহাকাব্যের নাম লেখো। গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত, গীতার অপর নাম কি। মহাভারতের ক্ষুদ্রতম পর্ব কোনটি এবং গীতার শ্লোক সংখ্যা কত। শতসাহস্রী সংহিতা কাকে বলে, কেন বলে। গীতার উৎস কি, মহাভারতের মুখ্য রস কি। শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন, মূল মহাভারতের নাম কি। মহাভারতের প্রথম ও শেষ পর্বের নাম কি কি। গীতার অধ্যায় সংখ্যা কত। মহাভারতের পর্বগুলি পরপর লেখো। শ্রীমদ্ ভগবদ্গীতা কার মুখনিসৃত বাণী,
কীচক বধ মহাভারতের কোন পর্বে বর্ণিত রয়েছে? মহাভারত কোন ছন্দে রচিত? মহাভারত কি জাতীয় কাব্য? পঞ্চম বেদ কাকে বলা হয়? মহাভারতের বৃহত্তম পর্ব কোনটি? কোন মহাকাব্যকে কাষ্ণবেদ বলা হয়? কোন মহাকাব্যটি ভারত সংহিতা নামে পরিচিত? নেক্সট হচ্ছে এপিক শব্দটির বা এপিক কথাটির অর্থ কি? মহাভারতের বিভিন্ন স্তরের শ্লোক সংখ্যা কত ছিল? নেক্সট গীতাকে সপ্তশতী বলার কারণ কি? ব্যাসদেবের পিতার নাম কি? তারপর হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন কাকে বলে? তিনি অন্য কোন বিষয়ে বিখ্যাত ছিলেন? নেক্সট মহাভারত অবলম্বনে ভাস রচিত নাটকগুলির নাম লেখো। তারপরে মহাভারতের নাম মহাভারত কেন হয়েছে? নেক্সট শ্রীমদ্ ভগবদ্গীতা কি? তো এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা মহাভারত থেকে পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে গীতিকাব্য। গীতিকাব্য তোমাদের দুটি রয়েছে, গীতগোবিন্দম এবং মেঘদূতম। তো গীতগোবিন্দম থেকে তোমরা যে 2 নম্বরের প্রশ্নগুলো করবে। গীতগোবিন্দের প্রথম এবং শেষ স্বর্গের নাম কি? জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব রচিত গীতিকাব্যটির নাম কি? এই কাব্যের নায়ক ও নায়িকার নাম? মুগ্ধ মধুসূদন কি? এই কাব্যে কয়টি স্বর্গ রয়েছে? বা গীতগোবিন্দম কাব্যে কয়টি স্বর্গ রয়েছে? গীতগোবিন্দম কোন ধরনের কাব্য? পদ্মাবতী চরণচারণ চক্রবর্তী নামে কোন কবি পরিচিত ছিলেন? গীতগোবিন্দম এ মোট কয়টি গীত আছে? গীতগোবিন্দম গীতিকাব্যের রচনাকাল লেখো। গীতগোবিন্দম কাব্যের উৎস লেখো। কোন বেদে গীতি কাব্যের প্রথম পরিচয় পাওয়া যায়? গীতগোবিন্দম গীতিকাব্যের অনুপ্রেরণা কে দিয়েছিলেন? জয়দেবের মাতার নাম কি? এবং এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা করবে, গীতগোবিন্দম গীতিকাব্যটিতে কয়টি শ্লোক আছে? এরপরে আরো একটি গীতিকাব্য মেঘদূত বা মেঘদূতম থেকে যেগুলো তোমরা 2 নম্বরের জন্য করবে। মেঘদূতম কোন ছন্দে রচিত বা যক্ষ কোন পর্বতে বাস করত? কালিদাস রচিত 3টি কাব্যের নাম। মেঘদূতের নায়ক কে? মেঘদূত কার লেখা? এর ভাগগুলি লেখো। মেঘদূতের অপর একটি নাম লেখো। এটি কোন শ্রেণীর সাহিত্য? কালিদাসের 2টি গীতিকাব্যের নাম লেখো। যক্ষ মেঘকে দূত হিসেবে কোথায় পাঠিয়েছিল? মেঘদূতমে কোন পর্বতে যক্ষকে নির্বাসন করা হয়েছিল? নির্বাসিত করার কারণগুলি কি? মেঘদূতের মূল বিষয়বস্তু কি ছিল? যক্ষরা কার অনুচর? মেঘদূতম কাব্যের কয়টি শ্লোক আছে? তো মোটামুটি এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো 2 নম্বরের যে সাহিত্যের ইতিহাস পড়বে তোমাদের, তো যেগুলো বললাম বা যেগুলো আলোচনা করলাম ওগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। যদি কোনো উত্তর না পাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে উত্তরগুলো আমি বলে দেবো। বা যাদের সবগুলোই উত্তর প্রয়োজন সেটাও জানাতে পারো, তার জন্য আলাদা করে ভিডিও করে দেবো। এখানে বলে রাখি, লং প্রশ্নের কিন্তু সাজেশন দেওয়া রয়েছে এই চ্যানেলে। তোমরা লং প্রশ্নের সাজেশন দেখে নেবে এখান থেকে, এই চ্যানেলেই রয়েছে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করছি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হয়েছো। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।